আজ আমরা কথা বলবো এমন একটা অদ্ভুত প্রাণী নিয়ে যার নাম টেরিটপসিস ডোর্নি। সমুদ্রের গভীরে থাকা এই প্রাণীটা যেন প্রকৃতির সব নিয়মকেই চ্যালেঞ্জ করে বসেছে। চলুন এর সেই অবিশ্বাস্য ক্ষমতার রহস্যটা আজ জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। পৃথিবীতে কি আসলেই এমন কোনো প্রাণী থাকতে পারে যেটা অমর, মানে যেটা বয়সের কারণে কখনো মারাই যায় না? এটা কি শুধু রূপকথার গল্প, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে? শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও উত্তরটা হলো হ্যাঁ, আছে। আর সেই প্রাণীটাই হলো এই অমর জেলিফিশ। ভাবা যায়, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জীবগুলোর মধ্যে এটা একটা। আর কেন একে এমনটা বলা হয় সেই কারণটা শুনলে তো আরও অবাক হতে হয়। তো কি এমন রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? মানে দেখতে তো আর 10টা জেলিফিশের মতোই, তাই না? তাহলে কি এমন আছে যা একে এতটা স্পেশাল করে তুলেছে? চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। বিজ্ঞানীদের কাছে এই জেলিফিশটা এত বিখ্যাত কেন? কি এমন বিশেষ ক্ষমতা আছে এর, যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখাই যায় না? আসল উত্তরটা লুকিয়ে আছে এর জীবনচক্র বা লাইফ সাইকেলের মধ্যেই। এইখানেই হচ্ছে আসল ব্যাপারটা। যখন এই জেলিফিশটা কোনো বিপদে পড়ে, ধরুন কোনোভাবে আঘাত পেল বা খুব অসুস্থ হয়ে পড়ল, এমনকি বয়স বেড়ে গেলেও এটা কিন্তু মরে যায় না, বরং একেবারে অবিশ্বাস্যভাবে নিজেকে একদম ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। চিন্তা করা যায় ব্যাপারটা? এই ক্ষমতাটাকে বলা যেতে পারে যেন এর শরীরে একটা রিসেট বাটন দেওয়া আছে, জীবনটাকে নতুন করে শুরু করার বাটন। কিন্তু এই বাটনটা ঠিক কিভাবে কাজ করে? চলুন পুরো প্রক্রিয়াটা একবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। দেখুন, প্রসেসটা কি অদ্ভুত। একটা পূর্ণবয়স্ক জেলিফিশ, যেটাকে বিজ্ঞানীরা বলেন মেডুসা স্টেজ, সেটা যখন কোনো বিপদে পড়ে তখন সে নিজেকে গুটিয়ে একটা ছোট মাংসপিণ্ডের মতো করে ফেলে। এটাকে বলে পলিপ স্টেজ, মানে একদম জীবনের শুরুর অবস্থা। আর তারপর সেই পলিপ থেকে আবার নতুন করে একটা জেলিফিশ জন্ম নেয়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই কাজটা সে কিন্তু একবার নয়, বারবার করতে পারে। যতবার দরকার ততবারই সে তার জীবনচক্রকে রিসেট করে নিতে পারে। আর ঠিক এই কারণেই একে বলা হয় বায়োলজিক্যালি ইমর্টাল বা জৈবিকভাবে অমর। কিন্তু কিভাবে এটা সম্ভব? এর পেছনের বিজ্ঞানটা কি? চলুন এবার সেই রহস্যটাই একটু খোঁজার চেষ্টা করা যাক। এর পেছনে যে বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কাজ করে তার নাম হলো ট্রান্সডিফারেন্সিয়েশন। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ মজার। এর মানে হলো জেলিফিশের শরীরের পরিণত কোষগুলো, মানে অ্যাডাল্ট সেলগুলো, নিজেদের পরিচয় পুরোপুরি বদলে ফেলতে পারে। ধরুন, একটা মাসল সেল বা নার্ভ সেল নিজেকে বদলে আবার একদম শুরুর দিকের একটা স্টেম সেলে পরিণত হয়ে যেতে পারে। যদি আরও সহজ করে বলি, ব্যাপারটা অনেকটা এরকম। যেমন ধরুন, একটা গাছের ডাল কেটে মাটিতে পুঁতলে সেখান থেকে আবার নতুন গাছ জন্মায়, ঠিক সেভাবেই এই জেলিফিশের কোষগুলো নিজেদের নতুন করে গুছিয়ে নিয়ে একদম শৈশব থেকে আবার জীবনটা শুরু করতে পারে। আচ্ছা, একে পাওয়া যায় কোথায়? আসলে শুরুতে এই জেলিফিশটা শুধু ভূমধ্যসাগরেই দেখা যেত, কিন্তু এখন জাহাজের ব্যালেন্স ট্যাঙ্কের জলের মাধ্যমে এটা এখন পৃথিবীর প্রায় সব উষ্ণ সমুদ্রেই ছড়িয়ে পড়েছে। তাহলে কি আমরা এটাই ধরে নেব যে এই জেলিফিশটা কখনোই মরে না? আচ্ছা, এখানেই কিন্তু গল্পে একটা বড় টুইস্ট আছে। চলুন আসল সত্যিটা কি সেটা এবার জেনে নিই। আসল সত্যিটা হলো এর অমরত্বটা শর্তসাপেক্ষ। মানে এটা ঠিক যে বয়সের কারণে এর স্বাভাবিক মৃত্যু হয় না, তাই এটা জৈবিকভাবে অমর। কিন্তু এর মানে এই না যে এটাকে মারাই যাবে না। যদি অন্য কোনো মাছ বা কচ্ছপেকে খেয়ে ফেলে বা ধরুন কোনো মারাত্মক অসুখ হয়, তাহলে কিন্তু এর মৃত্যু হবেই। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এই জেলিফিশ জৈবিকভাবে অমর, কিন্তু বাস্তবে নয়। প্রকৃতির এই অদ্ভুত খেলাটা আমাদের বারবার একটা কথাই মনে করিয়ে দেয়, জীবন আর মৃত্যুর ধারণাগুলো আমরা যতটা সহজ করে ভাবি, আসলে হয়তো ততটা সহজ নয়।